তো হ্যালো সকল বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আবার নিয়ে চলে এসেছি আমার এই দীপক দে ম্যাথমেটিক্স অর্থাৎ ডিডিএম চ্যানেলে। আমার যে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সব বাস্তব সমস্যার সকল অঙ্কগুলো আমি আগে করে দিয়েছিলাম, এবং আমার চ্যানেলে গিয়ে দেখবে যে তার একটা প্লে লিস্টও বানানো আছে। আর আমি আজকে তোমাদের পরিমিতির একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি। সেটা হচ্ছে গোলক। গোলক হচ্ছে কোষে দেখি 12, 183 পেজ, বই খোলো। অঙ্কগুলো আমি পড়ছি, করছি, দেখো, আশা করি সবাই বুঝতে পারবে। দেখো, প্রথম অঙ্ক কি আছে? প্রথম অঙ্ক আছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে তার সমগ্র তলে ক্ষেত্রফল হিসাব করে লিখি। মানে একটা গোলক আছে যার এই ব্যাসার্ধ 10.5 সেন্টিমিটার। 10.5 সেন্টিমিটার, হ্যাঁ, এটা আছে। এবারে আমরা লিখবো গোলকটির ব্যাসার্ধ সমান গোলকটির ব্যাসার্ধ ইকুয়াল টু 10.5 সেন্টিমিটার। হ্যাঁ, এবারে কি বলেছে, গোলকটির সমগ্র তলে ক্ষেত্রফল হিসাব করে লিখি। আমি যে আমার একটা ভিডিও বানিয়েছিলাম, সূত্র সমস্ত কিছু করানো ছিল, গোলক চ্যাপ্টারেও সূত্র সেখানে করানো আছে, সেখানে সমস্ত সূত্র আছে। আমি বলে দিচ্ছি এখানে তোমাদেরকে যে গোলকের সমগ্র তলে ক্ষেত্রফল, তোমরা যেহেতু টেস্ট দিয়ে দিয়েছো, মানে তোমরা সকলেই সূত্রপুত্র সবকিছু জানো। সেই জন্য আমি ধরে নিচ্ছি তোমরা সব জানো, কারণ যেহেতু তোমরা টেস্ট দিয়ে নিয়েছো, এই চ্যাপ্টার একবার রিভাইজ হয়ে গেছে। আমি ডবল আরেকবার রিভাইজ করে দিচ্ছি। তোমরা সবাই সূত্রগুলো একবার দেখে নাও। তোমরা ডবল রিভাইজ করে নাও সূত্রগুলো একবার, খাতায় তুলে নিবে সূত্রগুলো, চ্যাপ্টার ওয়াইজ সূত্র। এটা হচ্ছে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে। গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান আমরা জানি 4πr²। ক্ষেত্রফল যেহেতু বলেছে বর্গ একক। এবারে আর এর জায়গায় মান বসিয়ে দিব 4 × পাই এর মান বসিয়ে দিব 22/7 বা 3.14, তোমরা যা বসাতে পারো। আর এর মান বসিয়ে দিব 10.5 × 10.5। ক্যালকুলেশন করব 4 × 22/7, 10 নামিয়ে দিব, দশমিক তুলে 105/10 × 105/10। কাটাকাটি তো করতে হবে, কাটাকাটি শুরু করো। 2 × 4, 2 × 5 = 10, 5 × 2 = 10, 21, 7 × 3 = 21, 2 × 5 = 10, 5 × 21। আর নেই, পড়ে থাকলো 22 × 3 × 21। হ্যাঁ, 22 × 3 × 21 গুণ করলে হবে 22 × 3 = 66 × 21, 66 × 21 গুণ করলে হচ্ছে 21। এখানে সেমি স্কোয়ার লিখবা, সেমি স্কোয়ার, সেমি স্কোয়ার, সেমি স্কোয়ার, সেমি স্কোয়ার। 6 × 6, 6 × 6, 6 × 12, 2, হাতে রইলো 1, 6 × 12, 13, 6 × 2 = 8, 3, 1386 সেন্টিমিটার স্কোয়ার। অ্যান্সার হয়ে গেল। অঙ্কগুলো সহজ, বেশি কঠিন নেই। তোমরা যেহেতু ঘনবস্তু সংক্রান্ত সমস্যাটা আমি আগে করিয়ে দিয়েছি, কারণ আমি আগে সেটা করিয়েছি। তোমাদের একবার যদি সেই সব সূত্র টুত্র সব হয়ে যায়, এরপরে যে পার্ট মার্কিং যেগুলো আছে সেগুলো আছে। এখন গোলক আছে, শঙ্কু আছে, চোঙ আছে, আয়তঘন আছে, আরো অনেক কিছু আছে। আরো অনেক কিছু বলতে আর কিছু নেই, গোলক, আয়তঘন, শঙ্কু, চোঙই আছে। আর পরিমিতির মধ্যে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা আছে। আমাদের বাস্তব সমস্যা আমরা কমপ্লিট করে দিয়েছি, গোলকটাও কমপ্লিট করে দিব। আস্তে আস্তে পরিমিতি চ্যাপ্টারটা কমপ্লিট করে দিলে তোমাদের 4 মার্কের 2টো অঙ্ক আছে, 2 মার্কেরও কিছু অঙ্ক থাকে, 1 মার্কেরও কিছু অঙ্ক থাকে। এখান থেকে তোমরা আরামসে কিছু নাম্বার তুলতে পারো। যদি পরিমিতি আর পাটিগণিত যদি পড়ে যাও, তাহলেই তোমরা পাস করে যাও, আর কিছু যদি না পড়ো। এর 2 এর দাগের অঙ্ক করবো আমরা। 2 এর দাগের অঙ্কটা পড়ো। 2 এর দাগের অঙ্ক আছে, দেখো কি আছে। একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসেবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। আরে দেখো, বল তৈরি করতে প্রতি বর্গ মিটার খরচ হয়, লিখো। বল তৈরি করতে
এটা 2 এর দাগ, আগেরটা 1 এর দাগ ছিল। বল তৈরি করতে প্রতি, আমি আর বর্গমিটার ভেঙে লিখছি না, বর্গমিটার খরচ হয় 17.50 টাকা। এবারে বল তৈরি করতে মোট খরচ হয় কত বলেছে, 431.20 টাকা। হ্যাঁ, এবারে দেখো যে একটা বল, এটা একটা বল ধরলাম, এটা তৈরি করতে মোট খরচ হয়েছে 431 টাকা ধরলাম প্রতি বর্গ মিটার, ধরলাম এর এইটুকু একটা অংশ তৈরি করতে খরচ হয়েছে 17.50 টাকা। হ্যাঁ, বা 17 টাকা 50 পয়সা এটা খরচ হয়েছে। তাহলে ক্ষেত্রফল আমরা পাবো এর থেকে, যদি 431 মানে টোটালটা থেকে যদি এই প্রতি বর্গ মিটার যদি আমরা ভাগ করে দিই, তাহলে আমরা বলটির সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাবো। অতএব বলটির সমগ্র তলের ক্ষেত্রফল equal to 431.20 by 17.50, দশমিক একই বিন্দুর এপাশে বসেছে, দশমিক উঠে যাবে, সমান 431.20, 17.50, 00 কেটে গেলে আর কত থাকছে, 00 কেটে গেলে থাকছে 4312/175। হ্যাঁ, এবারে দেখো ক্ষেত্রফল আমাদের এইটা বেরিয়েছে। আমাদের চেয়েছে কি, যে বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এবারে এটা যদি ক্ষেত্রফল, আমরা যদি এইটা সমান ক্ষেত্রফলের সূত্র যেটা আছে 4πr², সেটা যদি বসিয়ে দিই, সেখান থেকে আর এর মান পাবো। সেটা আর হচ্ছে অজানা রাশি, আর এর মানটা পাবো, আর এর মান পেলে 2r অর্থাৎ ব্যাসের মান পেয়ে যাবো। শর্তানুসারে একটু মাথা ঠান্ডা করে করবে, সব হয়ে যাবে। 4πr² = 4312/175, 4 ইন্টু 22/7 ইন্টু r² = 4312/175। r²টা এপাশে রেখে বাকি সব সেপাশে নিয়ে যাবো। 4312/175 ইন্টু 7/22 ইন্টু 4, এটা ভাগ সেপাশে গেলে উল্টে যাবে, এটা তুমি সবাই জানো। এবারে ভাগ করলে কত কি আসছে, ভাগ করলে দেখো, ভাগ করলে আসবে, আমি আর করছি না, তোমরা এটা কাটাকাটি করে নিবে। ভাগ করলে আসবে 49/25। এবারে আর হবে √49/25 সমান 7/5। এটা ব্যাসার্ধ আসছে। অতএব ব্যাস সমান ব্যাসার্ধ ইন্টু 2 সমান 7/5 ইন্টু 2 সমান 14/5, বা 14/5 কে আমরা লিখতে পারি 2.8 সেন্টিমিটার। এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, 3 দাগের অঙ্কটা পড়ো। 3 দাগের অঙ্ক পড়ো। 3 দাগের অঙ্ক কি বলেছে, স্কুলে শর্ট পাট তোমরা স্কুলে নিশ্চয়ই খেলেছো। শর্ট পাট একটা লোহার পুরো বল হয়, একদম নিরেট, ফাঁপা নয়, নিরেট একদম লোহার বল, সেটাকে এরকম করে ছেটে খেলা হয়। এটা স্কুলে শর্ট পাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে। লাইটটা আমি ডিস্টার্ব করছি, একটু ঠিক করে দিই। বলেছে, আমি মুছছে, সহজ অঙ্ক কিছু নেই, তোমরা ঘনবস্তু সংক্রান্ত সমস্যা করিয়ে দিয়েছি মানে এইসব অঙ্ক আর আটকানোর কথা নয়। করছি, হ্যাঁ, একটা বল আছে যার ব্যাসার্ধ 7 সেন্টিমিটার। হ্যাঁ, ব্যাসার্ধ কি বলে দিয়েছে, 7 সেন্টিমিটার, সরি ব্যাস বলেছে 7 সেন্টিমিটার। এই যে গোলকের অঙ্কে দেখেছো ভুল হচ্ছে, আমাদেরও ভুল হচ্ছে, মানে গোলকের অঙ্ক যখন পরীক্ষায় পড়বে দেখবে ব্যাস দিচ্ছে না ব্যাসার্ধ দিচ্ছে, নাহলে ভুলে যাবে, এক্ষুনি ভুলে যেত। ব্যাস হচ্ছে 7 সেন্টিমিটার বলেছে।
কত ঘনসেমি লোহা আছে। এবারে কত ঘনসেমি লোহা আছে মানে কি চেয়েছে? গোলকটির আয়তন চেয়েছে। গোলকটির আয়তনের সূত্র আমরা জানি 4/3 পাই আর কিউব। এখানে দেখো লিখবো শর্ট পাট খেলার বলের ব্যাস সমান 7 সেন্টিমিটার দিয়েছে আমাদেরকে। এখান থেকে ব্যাসার্ধ বের করে নিব। অতএব শর্ট পাট খেলার বলের ব্যাসার্ধ ইকুয়াল টু 7/2 সেন্টিমিটার। পয়েন্টে নিয়ে আসবো না, এইটাই ঠিক আছে। নাহলে 3.2 করলে আবার দশমিক তুলে অঙ্ক করার সময় দশমিক তুলে আবার 10 নামাতে হবে নিচে। আমরা জানি লিখবে, আমরা জানি গোলকের আয়তন, এরকম লিখে একটু করবে ভালো করে আর কি। গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব ঘন একক। এখানে 4/3 পাইয়ের মান বসিয়ে দিবে 22/7। সেখানে আমরা কিন্তু বিভিন্ন ঘনমূল সংক্রান্ত বাস্তব সমস্যাতে দেখেছিলাম পাইয়ের মান বসাতে হচ্ছিল না, কারণ দুপাশে যখন সমাধান হচ্ছিল পাই কেটে যাচ্ছিল। দুপাশে যখন সমাধান হচ্ছিল পাই কেটে যাচ্ছিল। হ্যাঁ, এখানে পাইয়ের মান বসাতে হবে, হয় 22/7 নাহলে পাইয়ের মান 3.14 ইন্টু আর এর মান বসিয়ে দিব 7/2 ইন্টু 7/2 ইন্টু 7/2। যেখানে 7 একটা কেটে যাবে, 2 11 22 কেটে যাবে, থাকছে 4 ইন্টু 11 ইন্টু 7 ইন্টু 7 বাই নিচে থাকছে 3 ইন্টু 2 ইন্টু 2। 2 2 4 কাটছে, 2 একটা 2 কেটে যাচ্ছে। এবারে থাকছে 77 ইন্টু 7/3, মানে কি থাকছে 7 7 49, হাত রইল 4, 7 7 49, 50 53/3। 3 মানে 9 3 12 5 17, কাটবে না, এইভাবে রেখে দাও। এভাবে রাখতে পারো, নাহলে তোমরা করতে পারো 179 179.2 সেন্টিমিটার কিউব। হয়েছে? হয়ে গেছে এটা, হ্যাঁ? এটা দেখে নাও, যদি কিছু বুঝতে অসুবিধা হয় পরে বলবে, করে দেওয়া যাবে। তুলে নাও, পজ করে তুলে নাও। এবার হবে 4-এর দাগের অঙ্কটা। হ্যাঁ, আশা করি বুঝতে পারবে সবাই। আমি দাগ নাম্বার বারবার দিতে বলে যাচ্ছি, এটা 3 দাগের ছিল। আর হবে 4-এর দাগ, হবে 4-এর দাগ। 4 দাগের অঙ্ক কি বলেছে? বলেছে 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে। এটা তোমরা ক্লাস 8-এ বা 9-এ প্লবতা পড়েছো। ভৌত বিজ্ঞানে প্লবতা পড়েছো। প্লবতা কি জিনিস? প্লবতা হচ্ছে প্লবতা বলবো না অন্য কিছু? ধরো তোমরা একটা কানায় কানায় জলপূর্ণ একটা গ্লাসে একটা লোহার বল ফেললে। এবারে লোহার বলটা ফেললে কিছু পরিমাণ জল গ্লাস থেকে বাইরে পড়ে যাবে। এইটা তোমরা ক্লাস 8-এ বা 9-এ পড়েছিলে ভৌত বিজ্ঞানে, যে কি পরিমাণ জল পড়বে? জল পড়বে হচ্ছে যে পরিমাণ যে আয়তনের বস্তুটা ফেলা হলো, অর্থাৎ লোহার যে বলটা তুমি গ্লাসের ভিতরে ফেললে, কানায় কানায় জলপূর্ণ গ্লাসের ভিতরে ফেললে, সেই বলটার আয়তন যত, যে জল উপচে পড়বে তার পরিমাণও তত, অর্থাৎ তার আয়তনও তত। তাহলে এখানে জিজ্ঞেস করেছে আমাদের যে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করো, অর্থাৎ কি পরিমাণ জল অপসারণ করবে? যে পরিমাণ গোলকটা ডুবানো হয়েছে। হ্যাঁ, এবারে গোলকটা ডুবানো হয়েছে, গোলকের আয়তন আমরা পাবো 28 সেন্টিমিটার ব্যাস আছে, ব্যাসার্ধ বের করবো, আয়তন বের করবো। তাহলে লিখি আমরা 4-এর দাগ। গোলকের ব্যাস ইকুয়াল টু 28 সেন্টিমিটার, গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু 28/2 সমান 14 সেন্টিমিটার। অতএব গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব ঘন একক। 4/3 ইন্টু 22/7 ইন্টু 14 ইন্টু 14 ইন্টু 14। 7 2 14, একটা কেটে যাবে, বাকি 4 22 4 88 ইন্টু 2 ইন্টু 14 14 196/3। কত হচ্ছে গো?
দেখো এটা হবে 34496/3। আমি তাড়াতাড়ি করানোর জন্য করে দিচ্ছি, তোমরা কষে করবে, হ্যাঁ। সমান এটাকে তোমরা লিখতে পারো 11498 2 × 3 সেমি কিউব। উত্তর অতএব 11,498.2-3 ঘন সেন্টিমিটার জল, কি হলো, হ্যাঁ, ঘন সেমি জল অপসারিত হবে। হ্যাঁ, 5-এর অঙ্কটা পড়ো, আমি মুছি এটা। 5-এর অঙ্ক, ভিডিও অঙ্ক তাড়াতাড়ি না করালে ভিডিও লেন্দি হয়ে যাবে। হ্যাঁ, 5-এর অঙ্কটা পড়ো। অঙ্ক বলেছে কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলো। বেলুনটির পূর্বের ও পরে সমগ্র তলে ক্ষেত্রফলের অনুপাত। আমরা প্রথমে এটাকে দুভাগ করে দিব। দেখো, এটা পূর্বে, পরে। প্রথমে ব্যাসার্ধ কি ছিল? 7 সেমি। দেখো, বেলুনের ব্যাসার্ধ, ব্যাসার্ধ বলেছে তো, হ্যাঁ, 7 সেন্টিমিটার। বেলুন মানে একটা গোলক বোঝাচ্ছে, গোলক ধরে নিতে হবে, পুরোপুরি গোলক না হলেও গোলক ধরে নিতে হবে। 7 সেন্টিমিটার। বেলুনের আয়তন বসিয়ে দিব, আয়তন সমান 4/3 πr³ ঘন একক সমান 4/3 ইন্টু 22/7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7। কিন্তু আর কিউব আছে, 7কে বসিয়ে দিচ্ছি। 4/3 ইন্টু 22 ইন্টু 7 ইন্টু 7 হলো। পরে কি বলেছে? পরে ব্যাসার্ধ কত হয়েছে? 21 সেন্টিমিটার। বেলুনের, তোমরা এরকম করবে না, একটু ভালো করে সাজিয়ে করবে, আমি এটা তোমাদের বোঝানোর জন্য করে দিলাম। বেলুনের, এবার এখানে প্রথমে লিখবে পূর্বের বেলুনের ফোলাবার আগে বেলুনের ব্যাসার্ধ এত, ফোলাবার আগে বেলুনের আয়তন এত। তারপরে পরে করবে, পরে ফোলানোর পর বেলুনের ব্যাসার্ধ এত, আয়তন এত, দিয়ে অনুপাত বের করবে। বেলুনের ব্যাসার্ধ সমান 21 সেন্টিমিটার, বেলুনের আয়তন সমান আমরা জানি 4/3 πr³ সেন্টিমিটার ঘন একক। দেখো, এখানে সেন্টিমিটার কিউব হবে, হ্যাঁ? তোমরা যখন অঙ্কটা করবে একটা সূত্র খাতা বানাবে, সমস্ত সূত্র সেই খাতায় থাকবে, বই দেখে সূত্র দেখবে না। অঙ্ক করবে যখন, খাতাটা সেই সূত্র খাতা পাশে থাকবে, যদি কোনো জায়গায় মিস্টেক হয় সেই সূত্র খাতা খুলে দেখবে। দেখবে মুখস্থ করার আগে সেই খাতায় সূত্র দেখে দেখে অঙ্ক করতে করতে একসময় তোমাদের সূত্রগুলো মুখস্থ হয়ে গেছে। 4/3 πr³ ঘন একক সমান 4/3 ইন্টু 22/7, 21 বসিয়ে দিব 3 বার, যেহেতু কিউব আছে, 21 ইন্টু 21 ইন্টু 21, 7×3 = 21 কেটে গেল, 3 কেটে গেল, 4×22 ইন্টু 21 ইন্টু 21। তাহলে অনুপাত বের করবো আমরা, অনুপাত। অতএব অনুপাতের আগে তোমরা একটু লিখে করবে, আমি করে দিচ্ছি এমনি, হ্যাঁ। 4/3 ইন্টু 22 ইন্টু 7 ইন্টু 7 ইস টু 4×22 ইন্টু 21 ইন্টু 21। হ্যাঁ, মানে গুণ করে দেওয়া উচিত ছিল, গুণ করে দেওয়া উচিত ছিল। 4/3, 22/7, 7 কেটে গেলে, দেখো এটা সমান হচ্ছে 616। এটা গুণ করে দেখবে, দেখবে 616 হচ্ছে। ইস টু এটা সমান হচ্ছে 88 ইন্টু 21। কি হলো ব্যাপারটা? এই সর্বনাশ, আমি পুরোটাই ভুল করে এসেছি। দেখেছো একটুর জন্য কত ভুল হয়ে গেল। আজকের প্রথম ভুল বেরোলো। পুরো মাথা ঠান্ডা রেখে অঙ্ক করবে, হ্যাঁ। দেখেছো কিরকম ভুল বেরোচ্ছে। আমাদের আয়তন বলেনি, আমাদের বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল, হ্যাঁ।
সমগ্র তলের ক্ষেত্রফল লিখবো সমগ্র তলের ক্ষেত্রফল সমান আমরা জানি 4πr² হয় বর্গ একক 4 ইন্টু 22/7 ইন্টু r² 7 ইন্টু 7 সেন্টিমিটার স্কোয়ার। এবারে বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক 22/7 ইন্টু 21 ইন্টু 21 7 3 21 7 88 ইন্টু 7 সেন্টিমিটার স্কোয়ার 88 ইন্টু 3 ইন্টু 21 অনুপাত। অতএব সেন্টিমিটার স্কোয়ার অনুপাত সমান 88 ইন্টু 7 ইস্টু 88 ইন্টু 3 ইন্টু 21 88 কেটে যাবে সমান কত হচ্ছে কত দাঁড়ালো গো 7 3 21 এখানে কি থাকলো কিছু নেই মানে 1 আছে 3 3 9 1:9 উত্তর। হ্যাঁ একটু ঠান্ডা মাথায় করবে দেখবে সকল অঙ্ক হয়ে যাবে সব অঙ্ক হয়ে যাবে কিছু আটকাবে না কিচ্ছুটি আটকাবে না। আর বেশিক্ষণ করাবো না এখন একটু পরে আমি আবার ভিডিও শুট করব। এখন আমি 6 আর 7-এর দাগটা আপাতত করে দিই 7 7 হয়ে যাবে। হ্যাঁ 6 7 6 দাগের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে আগে বইতে স্টার একটু দিয়ে দাও। 6 দাগের অঙ্ক কি পড়েছে বলো 6 দাগের অঙ্ক দেখো অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে এত বর্গ সেমি পাত লেগেছে বাটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এটা দেখো একটা অর্ধগোলাকার বাটি আছে যেটা তৈরি করতে লেগেছে 127.2 সেমি স্কোয়ার মানে কাঁচামাল লেগেছে। হ্যাঁ আর এর মুখের ব্যাসের দৈর্ঘ্য এইটা চেয়েছে। হ্যাঁ লেখো অর্ধগোলাকৃতি বাটিটি তৈরি করতে পাত লেগেছে দেখো অর্ধগোলাকৃতি বাটি তৈরি করতে পাত লেগেছে স্কোয়ার। হ্যাঁ ফাঁপা অর্ধগোলকের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি বাটি মানে কি বাটি মানে অর্ধগোলক নিশ্চয়ই নিরেট নয় তোমরা বুঝতে পারছো ফাঁপা অতএব ফাঁপা অর্ধগোলকের ক্ষেত্রফলের সূত্র আমি করিয়ে দিয়েছিলাম বলো সূত্র সমান 2πr² পাই না বর্গ একক। হ্যাঁ এবারে ক্ষেত্রফল মানে এই পরিমাণ যে বাটি তৈরি করতে যে পরিমাণ লোহা লেগেছে সেটা হচ্ছে তার ক্ষেত্রফল। হ্যাঁ এবারে ক্ষেত্রফল সমান যদি এটা বসিয়ে দেওয়া হয় তাহলে আমরা আর এর মান পেয়ে যাবো শর্তানুসারে অর্থাৎ যে তোমার ইয়েটা লেগেছে পাতটা লেগেছে তার আয়তন যদি তার ক্ষেত্রফল যদি এত পরিমাণ ক্ষেত্রফলে যদি পাত লেগে থাকে তাহলে বাটির ক্ষেত্রফল তৈরি করে দিলে হয়ে যাবে 2πr² সমান 127.2 2 ইন্টু 22/7 r² ইকুয়াল টু 127 একে পূর্ণ সংখ্যায় ভাঙিয়ে নিই পূর্ণ সংখ্যায় ভাঙালে হচ্ছে 891/7 7 7 কেটে যাবে r² সমান 891 ইন্টু 1/44 1/44 এবারে 11 88 দেখো 11 4 44
11 8 88 81, 81/4 আর স্কোয়ার সমান 81/4 আর ইকুয়াল টু রুট ওভার 81/4 সমান 9/2 সমান 4.5 সেন্টিমিটার হচ্ছে এর বেরোলো কি ব্যাসার্ধ বেরোলো। অতএব আমাদের বলেছে ব্যাস বের করতে হবে। অতএব ব্যাস সমান আমরা জানি ব্যাসার্ধ ইন্টু 2 সমান 4.2 ইন্টু 4.5 ইন্টু 2 সেমি সমান 4.5 ইন্টু 2 মানে 9 সেমি। ব্যাসার্ধ বের করে রেখে দিয়ে আসবে না, ভালো করে পরীক্ষা করবে ব্যাস যেহেতু চাইছে। তারপরে আমরা পড়বো 7 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্ক দেখো। যা, গোলকের হেডিংটা মুছে গেল। আমি তাড়াতাড়ি করাচ্ছি বলে পজ করছি না, যেহেতু তোমরা শুনছো মুখেও করছো, করে নিবে খাতায়। আস্তে আস্তে এবারে করবো আমরা 7 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্ক বলেছে একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেন্টিমিটার। ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি এবং লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। এইটা একটা লোহার গোলা আছে যার ব্যাসার্ধ 2.1 সেন্টিমিটার। এবারে বলেছে কত ঘন সেমি লোহা আছে, কত ঘন সেমি মানে তার আয়তন। আয়তন বের করতে বলেছে। আর বক্রতলের ক্ষেত্রফল মানে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বলেছে তো। হ্যাঁ, গোলকের বক্রতলের ক্ষেত্রফল চেয়েছে। 4πr² সূত্র আমরা করব। এবার দেখো গোলকের নিরেট লোহার গোলকের নিরেট লোহার গোলকের ব্যাসার্ধ সমান 2.1 সেন্টিমিটার। নিরেট লোহার গোলকের আয়তনের সূত্র আমরা জানি, আয়তন সমান 4/3 πr³ ঘন একক। আর এর জায়গায় বসিয়ে দিব 4/3 ইন্টু 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1। এখানে দশমিক তুলে সব 10 আসবে, 10 আসছে। 3 7 21, 7/7, 7/7 কেটে গেল। সমান 4 ইন্টু 22 ইন্টু 21 ইন্টু 21/1000। 10 10 110 1000। এবারে 1000 করলে কত হচ্ছে? এটা আসছে তোমার, এটা গুণ করলে আসবে দেখবে 38808/1000 আসছে। মানে হচ্ছে 3টা ঘর দশমিক সরবে, 38.8008 ঘন সেন্টিমিটার। 8.808 ঘন সেন্টিমিটার। অতএব লিখবে এখানে, অতএব গোলাটিতে 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 লোহা আছে, লোহা তো হ্যাঁ, লোহা আছে 38.808 সেন্টিমিটার কিউব। এবারে বলেছে কি বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল আমি উপর থেকে মুছে দিচ্ছি, ব্যাসার্ধ এত, এটা থাকছে না অতএবটা। এবারে নিরেট লোহার গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি। বক্রতলের ক্ষেত্রফল সূত্র আমরা জানি 4πr² বর্গ একক সমান কি হচ্ছে, এদিকে একটু লিখছি 4 ইন্টু 22/7, পাইর মান বসবে, আর স্কোয়ারের মান মানে 2.1 আছে, 2.1 ইন্টু 2.1 10 করে নামবে, দশমিক উঠে দিলে 7 3 21 সমান 4 ইন্টু 22 ইন্টু 3 ইন্টু 21 বাই 10 10 100। 22 4 88 ইন্টু 21 3 3 একে 3 3 দুনে 6 100। 88 আর 63 গুণ করলে হয় 8 3 24 4 হাতে 2, 8 3 24 2 26, 8 6 48 8 হাতে 4, 8 6 48 52, 52 4 814 4 হাতে 1 2 4 1 5 5 মানে সমান 5544। এটা বেরিয়েছে, উত্তর আছে দেখো দেখি 5544। হ্যাঁ, 5544 বাই 100 সমান কি হচ্ছে 55.44 সেন্টিমিটার কিউব। অতএব তাহলে লিখবে গোলাটির
তে গোলাটির বক্রতলের বক্রতলের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান 55.44 সেন্টিমিটার কিউব। অ্যান্সার দুটোই উত্তর চেয়েছিল, দুটোই বেরিয়ে গেল। ভিডিওটা পজ করে একটু ভালো করে দেখে নিবে, আমি তাড়াতাড়ি করিয়ে দিলাম। সাইড থেকে যদি কোনো সাউন্ড এসে থাকে তাহলে সেগুলোকে একটু ইগনোর করো। এরপরে আমরা করবো 8-এর দাগের অঙ্ক। 8-এর দাগের অঙ্কটা পড়ো, 8-এর দাগের অঙ্কটা পড়ো। তো আমরা 7-এর দাগে কমপ্লিট করেছিলাম। দেখো 8-এর দাগের অঙ্কটা পড়ো। 8-এর দাগের অঙ্ক বলছে একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। এই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। এই অঙ্কটা বড় করা যায়, কিন্তু আমি একটা শর্ট প্রসেস তোমাদের শেখাচ্ছি। বলেছে একটা গোলক ছিল যার ব্যাসার্ধ 14 সেন্টিমিটার। সেই গোলকটাকে গলিয়ে 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধের কয়টি ছোট গোলক তৈরি করা যাবে। অর্থাৎ আমরা প্রথমে বের করব বড় গোলকের আয়তন বের করে নেবো, যেহেতু গলিয়ে তৈরি করা হবে মানে আয়তন। আয়তন বের করে নেবো বড় গোলকের, ছোট গোলকের আয়তন বের করে নেবো, দিয়ে বড় গোলকের আয়তন ভাজিতক ছোট গোলকের আয়তন। ধরো তোমাকে বললো যে এই 10-এর মধ্যে তুমি কয়টি 5 পাবে। বলছে 10-এর মধ্যে তুমি কয়টি 5 আছে, 10-এর মধ্যে কয়টি 5 আছে। হ্যাঁ, তাহলে 10-কে যদি তুমি 5 দিয়ে ভাগ করে দাও তাহলে কি হচ্ছে, 2টি 5 আছে। সেই রকম যে একটি বড় গোলক থেকে কটি ছোট গোলক পাওয়া যাবে, মানে তার ব্যাসার্ধ বলে দিয়েছে, আমি আর বলছি না, বোঝানোর জন্য বলছি। তাহলে বড় গোলকের আয়তন ভাজিত কে যদি ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করে দেওয়া হয় তাহলে গোলক কটি পাওয়া যাবে বোঝা যাবে। দেখো এবারে আমি করছি, কষে দেখি কত বলতো, 14। কষে দেখি 12। 8-এর দাগ, এই লিখো বড় গোলকের আয়তন, বড় গোলকের ব্যাসার্ধ হয় কত বলছে দেখি। বড় গোলক মানে যে গোলকটা ব্যাসার্ধ বেশি আর কি। বড় গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু 14 সেন্টিমিটার। তাহলে গলিয়ে যেটা ছোট হবে, মানে যার ব্যাসার্ধ ছোট সেটাকে আমরা ছোট গোলক বলছি। ছোট গোলকের ব্যাসার্ধ সমান 3.5 সেন্টিমিটার। তাহলে বড় গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব, আমরা জানি ঘন একক। 4/3 ইন্টু পাইটা রাখছি, কেটে যাবে পাই, ইন্টু আর কিউব মানে 14 ইন্টু 14 ইন্টু 14। এই রে, দেখেছ, ব্যাসার্ধ 14 নয়, ব্যাস 14। অতএব ব্যাসার্ধ সমান 14/2। তাহলে 14/2 বসিয়ে দিব। আর ছোট গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব ঘন একক। 4/3 পাই ইন্টু আর কিউব এখানেও বলেছে। হ্যাঁ, দেখো অঙ্কটা ভালো করে পড়ো, দেখো কিরকম চালাকি করেছে। প্রথমটার ক্ষেত্রে ব্যাস দিয়েছে, হ্যাঁ, কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে যে ছোটগুলো যে তৈরি করা হবে তার ক্ষেত্রে কিন্তু ব্যাসার্ধ দিয়েছে। ভালো করে পড়ে করতে হবে, মানে 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5। অতএব যত ছোট গোলকের সংখ্যা, ছোট গোলকে মানে কটি ছোট গোলক তৈরি করা যাবে বলেছিল, লিখবো অতএব ছোট গোলকের সংখ্যা সমান বড় গোলকের আয়তন ভাজিত ছোট গোলকের আয়তন করে দিলে হয়ে যাবে। বড় গোলকের আয়তন দেখো 4/3 পাই ইন্টু
14/2 ইন্টু 14/2 ইন্টু 14/2 ভাজিতক 4/3 পাই 3.5টাকে ভেঙে লিখছে, হ্যাঁ, 35/10 দশমিক উঠে গেলে 35/10 ইন্টু 35/10 ইন্টু 35/10 4/3 পাই, 4/3 পাই কেটে যাবে, সমান কি থাকছে দেখো, এটাকে ভাগ আছে, গুণ করতে হলে কি করে উল্টে দিতে হবে, উল্টে লিখছি 14/2 ইন্টু 14/2 ইন্টু 14/2 ইন্টু গুণ আকারে নিয়ে যাবো মানে 10 উল্টে যাবে 10/35 ইন্টু 10/35 ইন্টু 10/35 দেখো 2 5 10 5 7 35 আবার কাটবো 2 5 10 5 7 35 2 5 10 5 7 35 7 2 14 7 2 14 7 2 14 সব কেটে গেছে দেখো, এই 2 আছে 2 আছে 2 আছে সমান 2 ইন্টু 2 ইন্টু 2 সমান 8টি। অ্যান্সার দেখো 8টি। আশা করি বুঝতে পারবে, একদম শর্ট প্রসেসে করিয়ে দিয়েছি। পজ করে তুলে নাও, আমি 9 দাগের পড়ি। 9 দাগ বলেছে 3 সেমি 4 সেমি 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলককে গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটি ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। বাহ, এটাও শর্টে করিয়ে দেবো, হ্যাঁ, তাহলে এই অঙ্ক অনেক বড় হবে, আমি একদম শর্টে করিয়ে দিচ্ছি। নয়ের দাগে দেখো কি বলছে, বলেছে 3 সেমি 4 সেমি 5 সেমি 3টি ব্যাসার্ধ দিয়েছে, 3টি ব্যাসার্ধের 3টি গোলক আছে, তামার গোলক, সেই 3টি গোলককে গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হবে। তাহলে আমরা প্রথমে লিখি বড় গোলকের ব্যাসার্ধ সমান, ধরি ব্যাসার্ধ সমান আর একক, হ্যাঁ, তাহলে বড় গোলকের আয়তন গলিয়ে, তো আয়তন হবে যেহেতু গলিয়ে তৈরি করা হচ্ছে, ঘন একক, 4/3 পাই আর কিউ। তাহলে আরে ছোট গোলক 3টির ব্যাসার্ধ দেখো কি বলেছে, ছোট গোলক 3টি ব্যাসার্ধ দেখো, ছোট গোলক 3টির ব্যাসার্ধ 3 সেমি 4 সেমি, ঠিক তো, হ্যাঁ, ও 5 সেমি, হ্যাঁ। এবারে দেখো এই 3টি ব্যাসার্ধের গোলকের আয়তন যোগ করলে এই আয়তনটা হবে, হ্যাঁ। তাহলে দেখো ছোট গোলক 3টির আয়তন যথাক্রমে, ব্যাসার্ধ যথাক্রমে লিখবে, হ্যাঁ, এখানে আয়তন যথাক্রমে সমান 3 সেমির ক্ষেত্রে কি হবে 4/3 পাই, আর এর জায়গায় 3 বসিয়ে দিব, 3 কিউ। 4 সেমির ক্ষেত্রে কি হবে, আর এর জায়গায় 4 বসিয়ে দিব, 4/3 পাই 4 কিউ। 5 সেমির ক্ষেত্রে 4/3 পাই 5 কিউ, হ্যাঁ। এই তিনটাকে যোগ করলে এটা হবে,
তাহলে লিখবো শর্তানুসারে, যেহেতু তিনটে গোলে বড়টাই তৈরি করা হবে। শর্তানুসারে 4/3 পাই আর কিউব সমান 4/3 পাই 3 কিউব প্লাস 4/3 পাই 4 কিউব প্লাস 4/3 পাই 5 কিউব। এবারে 4/3 পাই আর কিউব সমান 4/3 পাই কমন আসছে না, দেখো 4/3 পাই কমন নিলে 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব। 4/3 পাই 4/3 পাই কেটে যাচ্ছে, আর কিউব সমান 3 কিউব সমান 27, তোমরা জানো 3 3 9 3 27। 4 কিউব মানে 4 4 16 4 64। 5 কিউব মানে 5 5 25 5 125। আর কিউব সমান কত হচ্ছে 120 125 120 6 2 8 80 189 27 9 7 16 4 রইল 1 আর 2 10 11 11 রইল 216 216 আর আসছে 64 আসছে 216। হ্যাঁ 64 তো কি উত্তর আছে 6 6 36। হ্যাঁ 28 64 নয়, তাহলে আর কিউব সমান 216 কত কিউব 6 এর কিউব। এই কিউব গুলো একটু মুখস্থ করে নিবে, পরীক্ষা হলে করতে সময় লাগবে। তাহলে কিউব কিউব ক্যান্সেল হয়ে গেলে কিউব কিউব বাদ চলে গেলে আর ইকুয়াল টু 6 হলো। তাহলে উত্তর এইটা যে বড় গোলকের ব্যাসার্ধ হবে 6 সেন্টিমিটার, মানে 3 সেমি 4 সেমি 5 সেমি তিনটি ছোট গোলক গলিয়ে যে বড় গোলকটা তৈরি করা হলো তার ব্যাসার্ধ চেয়েছিল, তার ব্যাসার্ধ হবে 6 সেন্টিমিটার। পজ করে তুলে নাও, আমি 10-এর দাগ করবো। 10-এর দাগ 10-এর দাগ 10-এর দাগ কে আছে 10-এর দাগ অঙ্কটা পড়ো। 10-এর দাগের অঙ্কটা আছে, একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে খরচ পড়ে। প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে মানে মোট খরচ কত হবে? গম্বুজ রং করতে মোট খরচ কত হবে? অঙ্কটা স্টার দিয়ে দিবে। হ্যাঁ লিখে গম্বুজের বলেছে ভূমিতলের ব্যাস সমান 42 ডেসিমিটার, ব্যাসার্ধ সমান 42/2 ইকুয়াল টু 21 ডেসিমিটার। তাহলে রং করতে খরচ পড়ে কি বলেছে কিন্তু অর্ধগোলাকৃতি বলেছে গম্বুজ মানে গোলাকার হলে তার ক্ষেত্রফল এর তো আর আয়তন, রং করা মানে তো আর আয়তন, মানে একটা গম্বুজ আছে তার ভিতরে তো আর গিয়ে রং করবে না, তার বাইরের চারপাশে মানে বক্রতলে। কিন্তু এখানে অর্ধগোলক বলেছে মানে অর্ধগোলকের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 2πr²। তাহলে তার প্রতি বর্গমিটার বলেছে 35 টাকা করে হলে মোট কত খরচ হবে? তাহলে যত ক্ষেত্রফল তার সঙ্গে 35 গুণ করে দিলে হয়ে যাবে, মানে রং করতে খরচ হবে সমান, অতএব রং করতে খরচ হবে সমান 2πr² ইন্টু 35 35 মানে 2 ইন্টু পাইর মান বসিয়ে দেবো 22/7
আর এর মান বসিয়ে দিব 21 × 21 × 35, তাহলে এটা কেটে যাবে 7 5 35, মানে 22 দুনে 44 ইন্টু 5 ইন্টু 21 × 21, 44 5 কত, 5 4 20, শূন্য হাতে রইলো 2, 5 4 20 2 22, 220, 21 21, 1 1 1, 1 দুনে 2, 2 1 2, 2 দুনে 4, মানে 1 4 4, 441 ইন্টু 220, 0 0 0, 2 1 2, 4 দুনে 8, 4 দুনে 8, 2 1 2, 4 দুনে 8, 4 দুনে 8, 0 2 8 2 10, শূন্য হাতে রইলো 1, 8 8 16, 1 17, 7 হাতে রইলো 1, 8 1 9, 9 7 0 2 0, 9 7 0 2 0। আমাদের চেয়েছে কিসে, প্রতি বর্গ মিটার। হ্যাঁ, এখানে বলেছে আমরা ডেসিমিটারে অঙ্ক করেছি, কিন্তু বলেছে প্রতি বর্গ মিটার হিসেবে, মানে এইটাকে ডেসিমিটারকে বর্গ মিটার করে নিতে হতো আগে থেকে। 2.1 মিটার, ডেসিমিটারকে মিটার করে নিতে হতো 2.1 মিটার। তাহলে 2.1 করে বসালে, পয়েন্ট বসিয়ে দিলে 10, পয়েন্ট উঠে যেত 10, তাহলে তাহলে 2 5 10, 5 5 কেটে যাবে, তাহলে থাকছে কি 22 ইন্টু 21 ইন্টু 21 বাই 10, 21 ইন্টু 21 মানে 441, 22, 441 22, 2 1 2, 4 দুনে 8, 4 দুনে 8, 2 1 2, 4 দুনে 8, 4 দুনে 8, 2 8 2 10, শূন্য হাতে রইলো 1, 8 8 16, 1 17, 7 হাতে রইলো 1, 9 7 9 7 0 2 বাই 10 সমান 97.02 টাকা। হুম 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 970, হুম এটা ডিস্টার্ব আছে একটু দাঁড়া। 21 21 21, 1 1 1 2 2, 2 1 2, 2 4, 1 4 4 ইন্টু 22, 2 1 2, 4 দুনে 8, 4 দুনে 8, 2 1 2, 4 দুনে 8, 4 দুনে 8, 2 8 2 10, শূন্য হাতে রইলো 1, 4 4 8 1 9, 8 2 10, শূন্য হাতে রইলো 1, 8 8 16, 1 17, 7 হাতে রইলো 1, 8 8 1 9 সমান 9702 বাই 10, মানে 970.2 টাকা। অর্থাৎ তোমরা লিখতে পারো 970.2 টাকা ছিল। দেখো 970.2 টাকাকে তোমরা আবার লিখতে পারো 970 টাকা 20 পয়সা। হ্যাঁ, 970 টাকা 20 পয়সা। এখানে দেখো, এখানে একটু অসুবিধা হতে পারে, কারণ আমাদের দেওয়া ছিল ব্যাস 42 ডেসিমিটার, সেখান থেকে আমরা ব্যাসার্ধ বের করেছিলাম 21 ডেসিমিটার, কিন্তু আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে প্রতি বর্গ মিটার 35 টাকা করে। কিন্তু এখানে এটা হিসাব করলে 35, মানে এটা বর্গ ডেসিমিটার হয়ে যাচ্ছিল, কিন্তু আমাদের প্রশ্নে যেহেতু বর্গ মিটার বলা হয়েছে, ডেসিমিটারটাকে মিটার করে নিয়েছি। ডেসিমিটারকে মিটার করলে 2.1 হচ্ছে, আর 2.1 ধরে হিসাব করে এখানে পয়েন্ট তুলে 10 বসিয়ে দিয়েছি। 970 টাকা 20 পয়সা, বা 970.20 টাকা, বা 970.2 টাকা, যা লিখলে ভুল হবে না কিছু। ওটা 11 দাগ। 11 দাগ, 11 দাগ কি বলছে, 11 দাগে বলেছে একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি ও 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত নির্ণয় করো। অনুপাত নির্ণয় করো। প্রথম গোলকের ব্যাস দিয়েছে 21 সেন্টিমিটার, সেখান থেকে ব্যাসার্ধ বের করতে হবে।
তারপরে দ্বিতীয় গোলকের ব্যাসও দিয়েছে 17.5 সেন্টিমিটার, সেখান থেকেও ব্যাসার্ধ বের করতে হবে। তারপরে যেহেতু এখানে বলেছে মানে আহ, কি পরিমাণ ধাতু লেগেছে, যে পরিমাণ ধাতু লেগেছে, মানে এটা তো আর আয়তন নয়, কি পরিমাণ ধাতু লেগেছে মানে ক্ষেত্রফল, মানে বলেছে, ডাইরেক্টলি বলেনি কিন্তু ইনডাইরেক্টলি বলে দিয়েছে যে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে গোলকের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, দুটো ক্ষেত্রফল বের করে অনুপাত বসিয়ে দিব। হুম, ক্ষেত্রফল বের করব না, আরো শর্টে হয়ে যাবে। তাহলে প্রথম গোলকে লিখো, প্রথম গোলকের ব্যাস, প্রথম গোলকের ব্যাস সমান 21 সেন্টিমিটার, 21 সেন্টিমিটার। প্রথম গোলকের ব্যাসার্ধ সমান 21/2, এরকমই রেখে দিই। দ্বিতীয় দ্বিতীয় গোলকের ব্যাস সমান 17.5 সেন্টিমিটার বলেছে। দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ সমান 17.5/2, দশমিকের জন্য দশমিক উঠে গেলে 10 নামবে নিচে, মানে 2 5 2 10, 5 3 15, 5 5 25, মানে 35/4 সেন্টিমিটার। হুম এবারে এটা আমরা আয়তন বের করব না, কারণ অনুপাত করতে গেলে আয়তনের সূত্র হচ্ছে 4πr²। তাহলে 4πr1² প্রথমটার ক্ষেত্রে ধরতে হবে, দ্বিতীয়টার ক্ষেত্রে ধরতে হবে 4πr2²। তাহলে অনুপাত বসালে 4π যেহেতু কেটে যাবে, তাহলে আয়তন বের করে লাভ নেই। তো লিখতে হবে প্রথমে, ধরি প্রথম গোলকে ধাতু লাগে সমান 4πr1² বর্গ একক। হ্যাঁ, এটাকে R1 ধরছি, এটাকে R2। দ্বিতীয় গোলকে ধাতু লাগে 4πr2² বর্গ একক। মানে এখানে পরীক্ষায় প্রশ্ন দেখে বুঝতে হবে বা অঙ্ক করতে গেলে প্রশ্ন দেখে বুঝতে হবে যে আয়তন বের করতে হবে না ক্ষেত্রফল বের করতে হবে। কারণ প্রশ্নে সরাসরি বলা থাকবে না যে আয়তন বের করতে হবে না ক্ষেত্রফল বের করতে হবে, কিন্তু মানে ইনডাইরেক্টলি বলা থাকবে যে তার একটা তথ্য দেওয়া থাকে, সেখানে দেখে বুঝতে হবে যে আয়তন বের করতে বলছে না ক্ষেত্রফল বের করতে বলেছে। যেরকম সে যে গলিয়ে বের করো, গলিয়ে বড় গোলক গলিয়ে ছোট গোলক, সেখানে আয়তন। যেরকম এতে কি পরিমাণ ধাতু লাগছে সেটা কিন্তু আয়তন নয়, সেটা ক্ষেত্রফল। তাহলে অতএব নির্ণেয় অনুপাত সমান, দেখো 4πr1² = 4πr2²। 4πr1 এর জায়গায় মান বসাতে হবে 21/2 এর স্কোয়ার = 4πr2² জায়গায় মান বসাতে হবে 35/4 এর স্কোয়ার। 4π কেটে যাবে, 21/2 এর স্কোয়ার = 35/4 এর স্কোয়ার সমান, হ্যাঁ, এটা আমরা স্কোয়ার করবো না। দেখো 21/2 এর স্কোয়ার মানে 21 × 21, আর নিচে 2/2, 21 × 21/2 × 2 = 35 × 35/4 × 4। হ্যাঁ, এখানে বাই করে দিলে অনুপাত মানে তো ভাগ, আমরা এটা এখানে করছি। না, দেখো 21 × 21/2 × 2 বাই, অনুপাত মানে তো ভাগ, 35 × 35/4 × 4। তাহলে এটা যদি আমরা গুণ করি, সমান করে যদি আমরা গুণ করি, তাহলে এটা উপরে উঠে যাবে। গুণ করলে ভাগের ক্ষেত্রে যখন গুণ করতে হয় উল্টে যায়। 21 × 21/2 × 2
ইন্টু 4 ইন্টু 4 বাই 35 ইন্টু 35। 7 3 21, 7 5 35, 7 3 3 21, 7 5 35, 2 1 2, 2 2 4, 2 2 4, মানে কি থাকছে 3 3 9 ইন্টু 2 2 4 বাই 25, মানে 9 4 36 বাই 25 কত হচ্ছে, হ্যাঁ, সমান 36:25। এটা উত্তর। হ্যাঁ, এরপর 12 দাগেটা দেখো, 12 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। 12 দাগের অঙ্ক, 12 দাগেটা পড়ো। ভারত দাগে বলেছে একটি ধাতব গোলকের উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আম, আগের গোলকের ঠিক অর্ধেক হয়। হ্যাঁ, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করে। মানে বলেছে একটা গোলক ছিল, তার উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হলো যাতে প্রথম গোলকের যে আয়তন, মানে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের, মানে যেটা থেকে কাটা হয়েছিল তার থেকে অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। মানে যে কেটে নেওয়া যে অংশ, তার আয়তনের সঙ্গে যেটা নতুন গোলকটা পড়ে আছে তার আয়তনের অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে লেখো, প্রথমে ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ সমান বড় আর একক, মানে বড় আর একটা ধরবো, ছোট আর একটা ধরবো, নাহলে R1 R2 ধরেও করা যায়। ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু ক্যাপিটাল R একক। প্রথম গোলকের ক্ষেত্রফল সমান 4πr²। 4π আর এর জায়গায় বড় আর বসবে, R² বর্গ একক। একক অবশ্যই বসাতে হবে। কেটে নেওয়ার পর যে গোলক থাকছে তার ব্যাসার্ধটাকে আমরা ক্যাপিটাল আর ধরছি, ক্যাপিটাল আর ধরেছি, স্মল আর ধরছি। কেটে নেওয়ার পর গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু স্মল আর একক। কেটে নেওয়ার পর গোলকের ক্ষেত্রফল 4π স্মল আর স্কোয়ার বর্গ একক। হ্যাঁ, তাহলে কি বলেছে যে বড় গোলক যেটা ছিল, বড় গোলকের প্রথম যে গোলকটা ছিল তার যে ক্ষেত্রফল সেটা হচ্ছে কার অর্ধেক বলেছে, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। হ্যাঁ, এইটা আগের গোলকের ঠিক অর্ধেক, মানে কি এটা দুটো, মানে যদি 4 8-এর অর্ধেক হয় তাহলে 8 সমান কি 4, 4 গুণিতক 4, 4 যুক্ত 4, 4 যুক্ত 4 বা 4 গুণিতক 2 দিলে তো 8 হচ্ছে। মানে এইটা এর দ্বিগুণ দিলে সমান হবে এটা, এটা এর দ্বিগুণ, মানে 8 4-এর দ্বিগুণ। তাহলে এটাও হবে সেই শর্তানুসারে 4πr² বড় ক্যাপিটাল আর স্কোয়ার সমান 2 ইন্টু 4π স্মল আর স্কোয়ার। 4 4 কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, আর ক্যাপিটাল আর স্কোয়ার সমান 2 স্মল আর স্কোয়ার, ক্যাপিটাল আর সমান √2 স্মল আর স্কোয়ার সমান ক্যাপিটাল আর সমান
√2r স্মল আর স্কোয়ার মানে দুটো আর গুণ আকারে আছে, মানে একটা আর বেরিয়ে যাবে, একটা আর থাকবে, মানে দুটো আর ইন্টু আর যদি হয় রুটের ভিতরে সমান কি হয়, দুটোর জন্য একটা হয়। তাহলে প্রথম গোলকের আয়তন যে অনুপাত চেয়েছে, এটা আমরা ক্ষেত্রফল থেকে ব্যাসার্ধ বের করলাম, তারপরে আয়তনের অনুপাত চেয়েছে, তাই লেখো প্রথম গোলকের আয়তন, আয়তন ছিল, হ্যাঁ, আয়তন ছিল 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ঘন একক, কারণ প্রথমটাকে আমরা ক্যাপিটাল আর ধরেছি, ব্যাসার্ধটাকে কেটে নেওয়ার পর নতুন গোলকের আয়তন সমান 4/3 পাই স্মল আর কিউব ঘন একক। তাহলে কেটে নেওয়া অংশের আয়তন কত, মানে একটা ধরো এটা একটা ছিল, মানে প্রথম যে অংশটা ছিল এইটা, এর আয়তন আমি ধরলাম 8, এর থেকে কেটে নেওয়া হয়েছে এতটুকু, এর আয়তন আমি ধরলাম যে, না কি হলো, কেটে নেওয়া হয়েছে এইটা, এবারে এটা আমি ধরলাম এরকম হবে না, দেখো প্রথম গোলকের আয়তন ছিল 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, আর কেটে নেওয়ার পর নতুন গোলকের আয়তন 4/3 পাই স্মল আর কিউব ঘন একক। এবার কেটে নেওয়া অংশের আয়তন তাহলে কত হবে, এটা বিযুক্ত এটা, মানে এটা থেকে এটা বাদ দিলে যা পড়ে থাকবে সেটা হচ্ছে কেটে নেওয়া অংশের আয়তন, আমি এখানে লিখছি কেটে নেওয়া অংশের আয়তন, অতএব কেটে নেওয়া অংশের আয়তন সমান 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস 4/3 পাই স্মল আর কিউব। এবারে ক্যাপিটাল আর এর মান আমরা জানি √2r, 4/3 যদি আমরা কমন নিয়ে নিই, না কমন নিব না, 4/3 আর এর মান বসিয়ে দিব, √2r এর হোল কিউব মাইনাস 4/3 পাই স্মল আর কিউব, দিলে কি হবে 4/3, হ্যাঁ 4/3 পাই, এবারে √2r এর হোল কিউব মানে কি হবে, √2 সমান √2 কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে কি হবে, √2 ইন্টু √2 সমান 2, আর √2টা পড়ে আছে 2√2, তাহলে এর ক্ষেত্রে হবে ইন্টু 2√2, আর আরটা আর কিউব হবে মাইনাস 4/3 পাই আর কিউব, তাহলে 4/3 পাই আর কিউব কমন যাচ্ছে, তাহলে থাকছে 2√2 মাইনাস 1। তাহলে নির্ণয় অনুপাত এবারে বের করতে হবে, অতএব নির্ণয় অনুপাত সমান কিসের কিসের অনুপাত চেয়েছিল, দেখো বলেছে কেটে নেওয়া অংশের আয়তন, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে নতুন নতুন গোলকের আয়তন, তাহলে 4/3 পাই আর কিউব 2√2 হোল ইন্টু 2√2 মাইনাস 1 ইস টু 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব 4/3 পাই আর কিউব কেটে যাচ্ছে, তাহলে 2√2 মাইনাস 1 ইস টু 1, যাচ্ছে, হ্যাঁ এটা উত্তর, এই অঙ্কটা ভেরি ভাইয়াই মেরে দিবে বইতে।
আর 13 আর 14 দাগে দুটো অঙ্ক আছে, দিলে তোমাদের 4 মার্কের যে অঙ্ক আসে এর মধ্যে থেকে সেটা শেষ হয়ে যাবে। 13, 14। 13 দাগে অঙ্কটা পড়ো। 13 দাগের অঙ্কটা দেখো, 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র হয়েছে। গোলকটির গোলকের অংশের ধাতব পাতের ক্ষেত্রফল। দেখো, আমরা ভূগোলক মানে কি, তোমরা স্কুলে দেখেছো, গ্লোব দেখেছো, বা কারো বাড়িতেও থাকতে পারে গ্লোব। দেখো গ্লোব কিরকম হয়, এটা ওর গোল অংশটা। এটা তো গোলক। দেখো, এই এটা গোলক। এই গোলকের বলেছে এখানে একটা ছিদ্র আছে, এই যে দ্বন্দ্বটা ঢুকানো আছে, এখানে একটা ছিদ্র আছে, সেটা ঢুকানো আছে। সেই ছিদ্রের ব্যাসার্ধ বলেছে 0.7। 0.7। এবারে তোমরা ভাবতে পারো এই ছিদ্রটা তো মানে আর সমান হচ্ছে না, ছিদ্রটা এইরকম হবে, এইরকম কিন্তু হবে না। কারণ যেহেতু ব্যাসার্ধ অতি ক্ষুদ্র বলেছে, তাহলে সেটা বৃত্তাকারই হবে। আর বইতে বলেও দিয়েছে যে 0.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে, মানে ছিদ্র দুটো বৃত্তাকার। তাহলে তাদের ক্ষেত্রফল বের করতে হবে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র অনুসারে। তাহলে লেখো, ভূগোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর, ব্র্যাকেটে লিখবে ভূগোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর ইকুয়াল টু 0.7 সেন্টিমিটার। তো হ্যাঁ, সেন্টিমিটার। তাহলে ভূগোলকের ক্ষেত্রফল, হুম হুম হুম, ভূগোলকের ব্যাসার্ধ এটা না, ভূগোলকের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার বলেছি। তাহলে ভূগোলকের ক্ষেত্রফল সমান 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার বর্গ একক। তাহলে আর এর জায়গায় মান বসিয়ে দিব 4 ইন্টু হ্যাঁ 22/7 ইন্টু 14 বর্গ সেমি, 7 দুগুণে 14, 4 দুগুণে 8 ইন্টু 22 ইন্টু 14 বর্গ সেমি। কি হলো, হ্যাঁ, ইন্টু 2 ইন্টু 14, 4। হ্যাঁ ঠিক আছে, এটা গুণ করলে দেখবে হবে 2464 সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেমি, যা লিখতে পারো। এবারে বৃত্তাকার ছিদ্রের ব্যাসার্ধ বলে দিয়েছে, বৃত্তাকার ছিদ্রের ব্যাসার্ধ ইকুয়াল টু বলেছে 0.7 সেন্টিমিটার। বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল, এটাকে আমরা স্মল আর ধরবো, হ্যাঁ। ক্ষেত্রফল সমান 4 পাই স্মল আর স্কোয়ার বর্গ একক, 4 ইন্টু 22/7। আর এর মান বসিয়ে দিব 0.7 ইন্টু 0.7, দশমিক দুটো উঠে গেলে নিচে 10 নামবে, দিলে 7, একটা 7 কেটে যাবে, মানে 22×4 = 88 ইন্টু 7/100, মানে কত হচ্ছে 8×7 = 56, 8×7 = 56, হাতে রইলো 5, আর সাথে 56, 5 61, 61/100 সমান 6.16, না কত, কত হচ্ছে, কি হলো,
ও, ভুলে গেছে এটা। দেখো আমি গোলকের এই ভুলটা হতে পারে। তোমাদের দেখো গোলকের ক্ষেত্রফলের সূত্র বসিয়ে দিয়েছি, কিন্তু বৃত্তের ক্ষেত্রফল হবে, বৃত্তাকার লিখেছি, মানে ফোরটা এখানে থাকবে না, শুধু পাই আর স্কোয়ার, শুধু পাই আর স্কোয়ার। মানে কি থাকছে, সমান কি থাকছে, তাহলে এখানে বাদ চলে গেল, মানে 22 × 7/100 সমান 7 × 14 = 4, হাতে লেয় 7 × 14 = 15/100 সমান 1.54। 1.54। তাহলে এটা কি বলেছিল, দুটির ক্ষেত্রে বলেছিল, আমরা একটির বের করলাম। অতএব দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল সমান 1.54 × 2 সমান হচ্ছে কত, হচ্ছে 308 3.08 সেন্টিমিটার স্কোয়ার, হ্যাঁ। তাহলে কি বলেছিল, আমাদের বলেছিল যে আহ ভূগোলকের ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল কত। বলেছিল এই গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল করলে আমাদের যে দুটি ছিদ্র আছে সেই ছিদ্র দুটিকে তো বাদ দিতে হবে, দিলে তার মানে আসল ক্ষেত্রফলটা বেরোবে। তাহলে এই ক্ষেত্রফল বেরিয়েছিল, ছিদ্র দুটির ক্ষেত্রফল এত বেরিয়েছে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিলে হয়ে যাবে। অতএব ভূগোলকের গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল, ভূগোলকের গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল সমান 2464 মাইনাস 3.08 সেন্টিমিটার স্কোয়ার সমান, বিয়োগ করলে হবে এখান থেকে 3, 60, 59.92, 60.92, হ্যাঁ 60.92, 2460.92। দেখো এইটা থেকে এটা বিয়োগ করে দিলে তার পাতের ক্ষেত্রফল, মানে এই যে পাতটা লেগেছে তার ক্ষেত্রফল বলেছি, পাতটা তো আর সেই ছিদ্র অংশে তো আর পাত লাগেনি, এই জন্য তার ক্ষেত্রফল হবে সে বাদ দিয়ে দেওয়া হলো ছিদ্র দুটি ক্ষেত্রফলে গুণফল 2460, মানে 2460.92 সেন্টিমিটার স্কোয়ার। এই 14 দাগ, 14 দাগ, 14 দাগ, 14 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে। বলেছে 8 সেমি দৈর্ঘ্যের একটি 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে। মানে একটা গোলক আছে যার ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, তাকে গলিয়ে ছোট ছোট গুলি তৈরি করতে হবে যাদের ব্যাসার্ধ 1 সেন্টিমিটার হবে, মানে কতটি। তাহলে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ যে আছে তার আয়তন বের করবো সেই বড় গোলকের আয়তন, আর 1 সেমি ব্যাসার্ধ ধরে আয়তন বের করবো, যে যেটা একদম প্রথম যে অঙ্ক করছিলাম 8-এর দাগের, না প্রথম না 8-এর দাগের যে অঙ্ক করলাম, যেরকম ভাগ করে দিলাম যে 8 সেমি যেটা ব্যাসার্ধের গোলকের আয়তন কে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের আয়তন দিয়ে ভাগ করে দিলে যতটা বেরোবে ততটা হচ্ছে গুলি তৈরি করা যাবে। লেখো বড় গোলকের ব্যাসার্ধ, বড় গোলকের ব্যাসার্ধ বড় আর সমান 8 সেন্টিমিটার, বড় গোলকের আয়তন সমান 4/3 পাই বড় আর কিউব ঘন একক। সূত্র বসিয়ে করবে, ডাইরেক্ট করতে পারো, কিন্তু সূত্র বসিয়ে করলে যদি অঙ্ক কোন সময় ভুল হয়, সূত্র মানে যখন পরীক্ষক দেখবেন যে এতবার সূত্র বসানো হয়েছে বা প্রতিটা সূত্র বসিয়ে করা হয়েছে, তখন তিনি নাম্বার কিছু হলেও দিতে পারেন। 4/3 পাই আর এর জায়গা 8 বসিয়ে দিলাম, ঘন সেমি। তাহলে গুলি হতে যে তৈরি হবে, গুলির
ব্যাসার্ধ স্মল আর সমান 1 সেন্টিমিটার। গুলির আয়তন হবে 4/3 πr³ ঘন একক 4/3 π। আর এর জায়গায় মান বসিয়ে দিব 1³ ঘন সেমি। অতএব গুলি তৈরি হবে 4/3 π 8 এর হোল কিউব 4/3 π 4/3 π কেটে গেল। 28 64 আসতে কত হচ্ছে 8³ 28 64 আসতে 64 আসতে 8 4 12 8 4 25 2 হাতে 3 8 6 48 3 51 512/1³ মানে 1 512টি। এটা বেশি বললাম না কারণ এটা একদম 8 দাগের মতন অঙ্ক আছে। বড় একটা গোলক ছিল তাকে গলিয়ে একটা ছোট গোলক তৈরি করা হবে। বড় গোলকটি যার ব্যাসার্ধ ছিল 8 সেমি, ছোট গোলকের ব্যাসার্ধ যেটা তৈরি করা হবে, যে গুলি তৈরি করা হবে তার ব্যাসার্ধ 1 সেন্টিমিটার। তাহলে কতটি গুলি তৈরি করা যাবে, মানে এটা এটা গলিয়ে যেহেতু এটা তৈরি করা হয়েছে মানে বড়টা ভাজিতক ছোটটার আয়তন করে দিলে আহ বেরিয়ে গেল 512টি। এই আমি করিয়ে দিলাম গোলকের যে কোষে দেখি 12র যে 183 পেজের যে অঙ্কগুলো ছিল, 183 84 কিছু করালাম। 183 পেজের ছিল 1 থেকে 14 দাগের পর্যন্ত। তোমাদের এখান থেকেও তোমরা জানো যে 4 মার্কের অঙ্ক আসবে। দুটো টোটাল থাকে, তার মধ্যে গোলক থেকে আসতেও পারে নাও আসতে পারে। আবার মানে পরিমিতি থেকে, টোটাল পরিমিতি থেকে 4 মার্কের দুটো অঙ্ক আসে। তার মধ্যে হ্যাঁ দুটোই আসে, দুটো, হ্যাঁ 4 মার্কের দুটো আছে। তার মধ্যে আমি বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা টোটালটা কমপ্লিট করে দিয়েছি। গোলকের মধ্যে 4 মার্কের যে অঙ্কগুলো থাকে 1 থেকে 14 দাগ পর্যন্ত ছিল, আমি টোটালটা করে দিলাম। আম, এটা পার্ট 1 ভিডিও হচ্ছে। পার্ট 2 যে ভিডিও আসবে সেখানে গোলকের 15 দাগের যে অর্থাৎ 15 দাগের এমসিকিউ, বি তে আছে সত্য মিথ্যা, সি তে আছে শূন্যস্থান পূরণ, আর 16 দাগের যে অঙ্কগুলো আছে সেটা হচ্ছে 2 মার্কের অর্থাৎ এসসিকিউ আছে। সেগুলো এর পরের পার্টে করিয়ে দিব। আজকের জন্য এটুকুই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, লাইক করো, কমেন্ট করো। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।